সেই রুমে আগের থেকে অবস্থান করছিল আফসার, মালেক গাজী সহ বেশ কয়েকজন টুম্পার পরিচিত লোকজন। চট্টগ্রামে বিয়ের অভিনয় করে ব্যবসায়ীর কাছ থেকে স্ট্যাম্প, চেক ও প্রায় নগদ 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তাহমিনা আক্তার টুম্পা নামে এক নারী। ওই নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও কাবিন ব্যবসা প্রতারণার অভিযোগ এনে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে রমিজ আহমেদ নামের 50 ঊর্ধ্ব এক ভুক্তভোগী। আমি রেস্টুরেন্ট থেকে 2008 যে বিয়ে করছেন, 2010 গিয়ে তালাক পাত্র হয়ে 12 লাখ টাকা আসছে। তারপর যে 2013 মধ্যে গিয়ে মেহরাজ হোসেন এর থেকে 30 লাখ টাকা। তারপর এইভাবে এর আগে আরও 2টা বিয়ে ছিল। তারপর আমার থেকে ধরছে 60 লাখ টাকা, 2023 মধ্যে 60 লাখ টাকা। আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশোক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী জান্নাতুল আরেফা চৌধুরী মিথিলা। আমার কাছ থেকে চেক, স্ট্যাম্প প্রতারণার অভিযোগে টুম্পা সহ আরও 7 জনের নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি, যার তদন্তে রয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংবাদ সম্মেলনে তাহমিনা আক্তার টুম্পার বিরুদ্ধে লিখিত বক্তব্যে অভিযোগ উল্লেখ করে বলা হয়, 2004 অথবা 5 সালে টুম্পার প্রথম বিয়ে হয়েছিল আলমগীর নামে এক ব্যক্তির সাথে। কিছুদিন যেতে না যেতেই কাবিনের টাকা আদায় করে আলমগীর থেকে সরে আসে টুম্পা। 2008 সালে টুম্পার খালাতো ভাই আমির হোসেনকে বিয়ে করে টুম্পা। কিছুদিন পর তাকেও তালাক দিয়ে কাবিনের টাকা আদায় করে সরে পড়ে। 2013 সালে মেহরাব হোসেন নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে প্রেমের জালে ফাঁসিয়ে নিজেকে কুমারী হিসেবে পরিচয় দিয়ে 30 লক্ষ টাকা কাবিন দেখিয়ে সংসার শুরু করে টুম্পা। এরই মধ্যে মেহরাব হোসেন থেকে 23 লক্ষ টাকা কাবিন আদায় করেছে টুম্পা। মেহরাব হোসেনের ঘরে টুম্পার 9 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মেহরাব হোসেন থেকে তালাক নেয়ার পূর্বেই রমিজ আহমেদকে বিয়ের জালে ফাঁসায় টুম্পা। তাহমিনা আক্তার টুম্পা শুধু একজন প্রতারক আর কাবিন ব্যবসায়ী নারীই নয়, সে একজন টাউটও বটে। বিগত সালে টুম্পার কথিত সিনিয়র কোর্টের আশ্রয় প্রশ্রয়দাতা অ্যাডভোকেট মাসুকুর রহমান মাসুকের জুনিয়র উকিল পরিচয় দিয়ে অনেক সাধারণ লোকের কাছ থেকে মামলা করার নামে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। ফাহিমা আক্তার নামে এক ভুক্তভোগী টুম্পা ও তার কথিত সিনিয়র অ্যাডভোকেটের বিরুদ্ধে চট্টগ্রাম আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করলে অভিযোগের সত্যতা পেয়ে আইনজীবী সমিতির সালিশে অ্যাডভোকেট মাসুক ও প্রতারক টুম্পা ভুক্তভোগীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং মামলা করার নামে যে টাকা নিয়েছিল সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়। আইনজীবী সমিতির কাছে টুম্পা আইনজীবী পরিচয় দেয় তাকে টাউট হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাহমিনা আক্তার টুম্পা আর কখনো আদালত প্রাঙ্গণে আসবে না বলে অঙ্গীকার করে। প্রতারক তাহমিনা আক্তার টুম্পার বিরুদ্ধে বর্তমানে চট্টগ্রাম আদালতে অপর 456/23 CR 2493/23 CR 166/20 ধারা 138 NI 1 চলমান রয়েছে। মানে ওর বাবার ট্রিটমেন্ট চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছি। প্রতারণার শিকার হওয়ার রমিজ আহমেদ অশ্রুসিক্ত নয়নে বলেন, প্রতারক তাহমিনার বিচার চাই। হাজার টাকা লক্ষ টাকা নিয়ে গেছে, কাপড় চোপড়, তারপর স্বর্ণ অলঙ্কার। বাজার থেকে আমি প্রথম 3 নিয়ে দিই, 3 শাড়ি নিয়ে দিই। তারপর আমার ঘর থেকে 6টা শাড়ি নিয়ে দিই, মানে দেখার জন্য। সামনে বিয়ে হবে, দেখো তোমার মা বাবাকে দেখো, দেখার পর শাড়িগুলো দিয়ে দিও। তারপর বললাম কি আমার এই যে বাজার থেকে, তারপর আবার আমার জন্য গলার চেন নিলাম, হাতের চেন। তারপর ও করছে কি, তারপর ও হাত দুল নিল, তারপর যে ডায়মন্ড থেকে নাকুল নিল আমার থেকে। এইভাবে আমাদের দফা দফে টাকা 5,000, 10,000, 20,000 টাকা করে এইভাবে 10 লাখ টাকা, তারপর মানে অনেক টাকা নিয়ে যায়। আমি চাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হাজার চাই সর্বোচ্চ এর বিচার, প্রধানমন্ত্রীর হাজার চাই এই ধরনের উন্নত মানের বিচার। এই যে একদম প্রতারক, আগামীতে যেন এই আমার মতো আর কেউ যেন এভাবে ফাঁসাতে না পারে, আমি সর্বোচ্চ মানে এর বিচার চাই। এ সময় উপস্থিত ছিলেন ABM গিয়াসউদ্দিন, মোহাম্মদ সাইদ রেজা, মোহাম্মদ মানিক, AR মোহাম্মদ সহ আরো অনেকে। একসাথে কথা ছিল 2 লাখ, কামিনামাটা কথা ছিল 2 লাখ টাকা। তাই করছে কি, পরে দেখলাম যে মানে 60 লাখ টাকা আমার থেকে কামিনামার মধ্যে বসাই দিছে। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।